আমরা করছিলাম ইস্যু অফ শেয়ার্স, ঠিক আছে। আচ্ছা, আমরা আগের ক্লাসে একটা অঙ্ক করেছিলাম যেখানে কলসেন এরিয়া ছিল, ডিসকাউন্ট ছিল, ফরফিচার ছিল, রিইস্যু ছিল, সব। আজকেও এখনও এই ক্লাসেও আমরা ওই একই ধরনের অঙ্ক করব, কিন্তু একটু টাইপটা একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে। তাহলে শুরু করা যাক। লেখো, এ কোম্পানি issued 50,000 equity share at the rate of rupees 10 each। আগের অঙ্কটা ডিসকাউন্টে ছিল, এটা প্রিমিয়ামে করছি। at a premium of rupees 2, the company received 60,000 share application the company rejected excess 10,000 share application and made allotment on the remaining share at the rate of rupees 5 per share। Except $1,000 application, all the application were received for allotment। Thereafter the company received 45,000 shares at the time of first call at the rate of rupees 3 per share, and the company received
40,000 shares at the time of final call at the rate of rupees 2 per share, ঠিক আছে। all the due shares are forfeited after their failure, ঠিক আছে, after their failure the forfeited shares are reissued and forfeited shares are reissued at the rate of rupees 8 per share. Show the journal entries. অঙ্কটা ভালো করে দেখো। A company issued 50,000 equity shares at the rate of rupees 10 each at a premium of rupees 2, তাহলে 10 টাকা করে শেয়ারের ভ্যালু 2 টাকা করে প্রিমিয়াম দিচ্ছে। দ্য কোম্পানি রিসিভড 60,000 শেয়ার্স অ্যাপ্লিকেশান, তাহলে রিসিভ করেছে কত, 60,000। কোম্পানি রিজেক্টেড এক্সেস 10,000 শেয়ার অ্যাপ্লিকেশান অ্যান্ড মেড অ্যালটমেন্ট অন দ্য রিমেনিং শেয়ার্স অ্যাট দ্য রেট অফ রুপিস 5 পার শেয়ার, তাহলে অ্যালটমেন্টে 5 টাকা করে সে নিল। এক্সেপ্ট 1000 অ্যাপ্লিকেশান, মানে 1000টা যে, তাহলে 60,000 সে অ্যাপ্লিকেশান রিসিভ করেছিল, তার মধ্যে 10,000 সে রিজেক্ট করেছে। রিজেক্ট করার পরে থাকলো কত পরে, 50,000-এর মধ্যে আবার 1000 শেয়ার বাদ চলে গেল। অল দ্য অ্যাপ্লিকেশানস ওয়ার রিসিভড ফর অ্যালটমেন্ট, বাকিগুলো আবার, তাহলে এই 1000টা বাদ দিয়ে সেই অ্যালটমেন্টগুলো সব রিসিভ করেছে। দেয়ার আফটার দ্য কোম্পানি রিসিভড 45,000 শেয়ার্স অ্যাট দ্য টাইম অফ ফার্স্ট কল, তারপরে সে কতগুলো শেয়ার রিসিভ করলো, 45,000 শেয়ার রিসিভ করলো ফার্স্ট কলে 3 টাকা করে, আবার 40,000 শেয়ার রিসিভ করলো ফাইনাল কলে 2 টাকা করে। তাহলে অ্যাপ্লিকেশনের টাকাটা আমার দেওয়া নেই, ঠিক আছে। তাহলে অ্যাপ্লিকেশনের টাকাটা আমাকে কিন্তু বার করে নিতে হবে। ভালো করে দেখো, অ্যালটমেন্টে 5 টাকা দিয়েছে, বেশ, ফার্স্ট কলে 3 টাকা দিয়েছে, ফাইনাল কলে 2 টাকা দিয়েছে, আর প্রিমিয়াম কত ছিল, 2 টাকা। তাহলে অ্যাপ্লিকেশনে কত টাকা ছিল, ওটা আমাকে ওয়ার্কিংস করে বার করে নিতে হবে। কোথায় কত শেয়ার ফেল করেছে কিন্তু এখানে বলে দেয়নি। আগের অঙ্কে যেরকম আমাদের বলে দেওয়া ছিল এতগুলো শেয়ার ফেল করেছে, এতগুলো শেয়ার ফেল করেছে, বা এই অঙ্কে যেরকম বলেছে যে 1000টা অ্যাপ্লিকেশান অ্যালটমেন্টের সময় দেয়নি, ঠিক আছে। তাহলে এইখানে কিন্তু জাস্ট নাম্বার অফ শেয়ারটাই শুধু বলে দিয়েছে কতগুলো সে রিসিভ করেছে, 45,000 আর 40,000। এখানেও কিন্তু আমাকে ওয়ার্কিংস করে বার করে নিতে হবে যে এই ফার্স্ট কল এবং ফাইনাল কলে কতগুলো করে শেয়ার আমার ডিউ থাকছিল বা কল সিনারিয়ার হয়েছে। আর একটা জিনিস নতুন কী বলেছে, অল দ্য ডিউ শেয়ার্স আর ফরফিটেড অফ দ্য আফটার দেয়ার ফেলিওর, মানে যখনই যেটা শেয়ারটা ফেল করেছে তখনই সেই শেয়ারটাকে ফরফিট করে দেওয়া হয়েছে, মানে সেটাকে আর নেক্সট কোনো চান্স আর দেওয়া হয়নি। আগেরটায় কী দেখছিলাম, শেয়ার ফরফিট ফেল করলেও পরে আবার তাকে চান্স দেওয়া হয়েছিল, কিন্তু এখানে কিন্তু আর সেই চান্সটা তাকে আর দেওয়া হয়নি। যখনই ফেল করবে তখনই ফরফিট হয়ে ফরফিটেড শেয়ারস আর রিইস্যুড অ্যাট দ্য রেট অফ রুপিস 8 পার শেয়ার, এবং অ্যাট লাস্ট সমস্ত অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পরে ফরফিটেড শেয়ারসগুলোকে সে রিইস্যু করেছে, ঠিক আছে। এবার তাহলে অঙ্কে চলে আসি। না, তাহলে ফার্স্ট কিসে যাব, ফার্স্ট যাব আমরা ওয়ার্কিংসে। কী কী দেখব,
ওয়ার্কিংস। ফার্স্ট কি দেখতে হবে, ক্যালকুলেশন showing the amount of application money received per share। তাহলে কি লিখলাম, ক্যালকুলেশন showing the amount of application money received per share। ঠিক আছে, তাহলে কি অ্যালটমেন্টে টোটাল ভ্যালু ₹10 অ্যাট প্রিমিয়াম ₹2, তাহলে হচ্ছে কত, 12 টাকা। লেস অ্যালটমেন্টে পাচ্ছি কত, 5 টাকা। ফার্স্ট কলে পাচ্ছি কত, 3 টাকা। ফাইনাল কলে পাচ্ছি কত, 2 টাকা। তাহলে হলো কত, 5 3 8 2 10 টাকা। তাহলে এই যে ব্যালেন্স টাকাটাই অ্যাপ্লিকেশান, তাহলে অ্যাপ্লিকেশান মানি ₹2 পার শেয়ার। ক্লিয়ার? আচ্ছা, এইবারে বাকিটা আমরা কি দেখব, এবার হচ্ছে কলসিন এরিয়ার শেয়ার্স, বা তাহলে ডিউ শেয়ার্স ইন ফার্স্ট কল, ডিউ শেয়ার্স ইন ফার্স্ট কল। তাহলে টোটাল শেয়ার issued 60,000 less rejected 10,000, কত হলো, 50,000 less arrear in allotment, কত হলো, 1000 49,000 less received in ফার্স্ট কল, কত ছিল, 45,000, তাহলে হলো কত, 4,000। ঠিক আছে, তাহলে এটাই হলো কি এরিয়ার ইন ফার্স্ট কল 4,000। আর 3 নম্বরে আসবে কি, এরিয়ার ইন সেকেন্ড বা অর ফাইনাল কল। তাহলে ফার্স্ট কলে রিসিভ করেছিলাম কত, 45,000, তাহলে 45,000 মাইনাস ওখানে রিসিভ করেছিলাম কত, 40,000, তাহলে ব্যালেন্স থাকলো কত, 5,000 শেয়ার্স। ঠিক আছে, বোঝা গেল। এইবারে চলে আসি
জার্নাল। তাহলে ইন দ্য বুকস অফ এ কোম্পানি, জার্নাল এন্ট্রিজ। তাহলে ফার্স্ট এন্ট্রি 1 নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশান অ্যাকাউন্ট। কত করেছিল? 60,000 ইন্টু ₹2, 1,20,000, 1,20,000। 2 নম্বর। নেক্সট, ন্যারেশন আর লিখছি না, ঠিক আছে? আগের অঙ্কে ন্যারেশন সব লেখানোই হয়েছিল, তো এই অঙ্কের ন্যারেশনটা আমি লিখছি না, জাস্ট শুধু অঙ্কটা জার্নালগুলো দেখিয়ে দিচ্ছি। নেক্সট, শেয়ার অ্যাপ্লিকেশান অ্যাকাউন্ট ডেবিট টু, রিজেক্ট হয়েছে তাহলে ব্যাংকে চলে যাবে, টু ব্যাংক অ্যাকাউন্ট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে শেয়ার অ্যাপ্লিকেশানে ছিল কত? 60,000 ইন্টু 2, 1,20,000। ব্যাংকে ছিল কি চলে গেল কত? 10,000 ইন্টু 2, 20,000। ক্যাপিটালে গেল কত তাহলে? 50,000 ইন্টু 2, 1,00,000। ঠিক আছে, এবারে আসো 3 নম্বর। নেক্সট 3 নম্বরে কি আছে? অ্যালটমেন্ট। তাহলে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। প্রিমিয়াম ছিল টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। তাহলে অ্যালটমেন্টে কত? 50,000 ইন্টু 5, প্রিমিয়াম ছিল কত? 50,000 ইন্টু 2, তাহলে ব্যালেন্সটা ক্যাপিটালে 50,000 ইন্টু 3, তাহলে 50,000 ইন্টু 5, 2,50,000। এইদিকে হচ্ছে 1.5 লাখ, এইদিকে হচ্ছে 1,00,000। ঠিক আছে, ক্লিয়ার? শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিস প্রিমিয়াম, এইটা। এবার হচ্ছে টাকা আমরা রিসিভ করছি। 4, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। তাহলে এখানে কত হবে?
49,000 ইন্টু 5, এখানে হবে কত 1,000 ইন্টু 5, এখানে হবে কত 50,000 ইন্টু 5। তাহলে কত পড়ে থাকছে এখানে 49,000 ইন্টু 5, 2,45,000, এখানে পড়ে থাকছে 5,000, এখানে পড়ে থাকছে 2,50,000। কি হয়ে গেল? তো হচ্ছে 5 আসো, এবার লেখো। এবারে কোথায় যাব? এখানে তখন আমরা কি বলছিলাম, অল দ্য শেয়ারস আর ফরফিটেড আফটার দেয়ার ফেলিওর। তাহলে এইখানে যে 1000 শেয়ার যে যখনই পলিসি এরিয়ার হলো তখনই এটা আমরা কি করছি, তখনই এটা আমরা ফরফিট করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এইখানে তখনই আবার সে ফরফিচারের জার্নালটা চলে আসবে। তাহলে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, এখানে প্রিমিয়ামের টাকা পাইনি, প্রিমিয়ামটাকেও ডেবিট করে দেবো। সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। তাহলে শেয়ার ক্যাপিটালে যাবে কত 1000 ইন্টু, এখানে দেখো ক্যাপিটালে কত টাকা যাবে বলো তো, এখানে ক্যাপিটালে যাবে 2 টাকা অ্যাপ্লিকেশানের, 3 টাকা অ্যালটমেন্টের। এখানে কিন্তু ফুল ফেস ভ্যালু যাবে না, যতটুকু ইস্যু হয়েছে ততটুকু অবধি যাবে। 2 টাকা অ্যাপ্লিকেশানের জন্য ইস্যু হয়েছে, 3 টাকা অ্যালটমেন্টের জন্য ইস্যু হয়েছে, তাহলে মোট হচ্ছে 5 টাকা। তাহলে 1000 ইন্টু 5, 5,000। যখন পুরো শেয়ার যখন ডাকা কল করা হবে তখনই একমাত্র ক্যাপিটালে আমরা পুরো ভ্যালুটা নেব, তার আগে নেব। সিকিউরিটিজ প্রিমিয়াম 1000 ইন্টু 2, 2,000 টাকা। অ্যালটমেন্টে চলে যাচ্ছে কত 1000 ইন্টু 5, যে টাকাটা আমরা পাইনি, 5,000 টাকা। ফরফিচারে যাচ্ছে কত 1000 ইন্টু 2, 2,000 টাকা। তাহলে ক্যাপিটালে যাচ্ছে 5,000, প্রিমিয়ামে যাচ্ছে 2,000, অ্যালটমেন্টে যাচ্ছে 5,000, ঠিক আছে? বুঝতে অসুবিধা নেই আশা করি। নেক্সট, এবার 6 নম্বর, এবার হচ্ছে কল। তাহলে এবারে দেখো শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে কত আসবে? আমাদের হাতে ছিল 50,000 শেয়ার, ঠিক আছে? 1,000 কলসেন এরিয়া করে দিলাম, সেটা ফরফিট করে দিলাম, তাহলে 1,000 শেয়ার আর কিছু নেই আমাদের কাছে। তাহলে আসবে কত এখানে 50,000 মাইনাস 1,000 ইন্টু 3 টাকা করে, ঠিক আছে? 50,000 মাইনাস 1,000 ইন্টু 3 টাকা করে, তাহলে 49 ইন্টু 3 হচ্ছে তোমার 1,47,000, 1,47,000। ক্লিয়ার? এবার টাকা রিসিভ করব, সেম, এখানেও কলসিন এরিয়ার ছিল, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট।
তাহলে আমার ছিল কত 49,000 ইন্টু 3। কলসিন এরিয়া কত হয়েছে আমরা আগে দেখে নিয়েছিলাম, এরিয়ার ইন ফার্স্ট কল 4,000 শেয়ার, ঠিক আছে। তাহলে কলসিন এরিয়া 4,000 ইন্টু 3, ব্যাংকে যাচ্ছে কত 45,000 ইন্টু 3, তাহলে 35,000 ইন্টু 3 1,35,000, এখানে 3 4 12, 12,000 হচ্ছে কলসিন এরিয়ার, আর সরি ভুল করলাম কি, 12,000 হচ্ছে কলসিন এরিয়ার, তাহলে থাকলো পরে 1,47,000, এটা হচ্ছে আমার শেয়ার ফার্স্ট কল, ঠিক আছে। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছে 35,000 ইন্টু 3, কলসিন এরিয়ারে যাচ্ছে 4,000 ইন্টু 3, শেয়ার ফার্স্ট কলে যাচ্ছে 49,000 ইন্টু 3, ক্লিয়ার। নেক্সট এইবার হচ্ছে এই শেয়ারগুলো ফরফিট হয়েছে, তাহলে আবার লেখো এবারে শেয়ার, আচ্ছা কত নম্বর হলো 5 6 7 8, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। এখানে কিন্তু আর প্রিমিয়াম আসবে না, কারণ অ্যালটমেন্টে তো প্রিমিয়ামের টাকাটা পেয়ে গেছিলাম, এখানে আর প্রিমিয়াম দেওয়ার দরকার নেই। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। তাহলে ক্যাপিটালে কত ছিল, কত গেল 4,000 ইন্টু, ওদিকে গেল কত আমার, কত অবধি টাকা হয়েছে 2 যোগ 3 যোগ 3, তাহলে হচ্ছে 32,000, 2 টাকা অ্যাপ্লিকেশান, 3 টাকা অ্যালটমেন্ট, 3 টাকা ফার্স্ট কল। পরে আসছে 4,000 ইন্টু 3, ফরফিচারে আসছে 4,000 ইন্টু 5, তাহলে 12,000, আর এখানে 20,000 হয়ে গেল। নেক্সট হচ্ছে ফাইনাল কল, শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে শেয়ার ফাইনাল কলে কত পড়বে এবারে, বাকি থাকলো কত 40,000, তাহলে 40,000 ইন্টু 2, 40,000 ইন্টু 2, না সরি কত ছিল 45,000, তাই তো 45,000 ইন্টু 2, 45,000 ইন্টু 2, তাহলে 90,000, 90,000। এবারে রিসিভ করছি, এখানে ফরফিচার আছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট। তাহলে ব্যাংকে রিসিভ করেছি 40,000 ইন্টু 2, কলসিন এরিয়ারে গেছে 5,000 ইন্টু 2, ফাইনাল কলে গেল 45,000 ইন্টু 2, তাহলে ব্যাংকে হচ্ছে 80,000, কলসিন এরিয়ারে হচ্ছে 10,000, থাকলো পরে 90,000। এই অবধি ক্লিয়ার হয়ে গেল। নেক্সট 11, এবারে আবার এই শেয়ারগুলো ফরফিট হয়েছে, তাহলে শেয়ার
ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। তাহলে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টে কত যাচ্ছে, কতগুলো শেয়ার ছিল 5000, তাহলে 5000 এটা ফুল পেড হয়েছে, মানে ফুল কলড আপ হয়েছে, পুরোটাই রাখা হয়েছে। 5000 ইন্টু 10, 5000 ইন্টু 2, 5000 ইন্টু 8, তাহলে হচ্ছে কত 50,000 10,000 40,000, ঠিক আছে। বেশ, এইবার হচ্ছে আমার রিইস্যু। তাহলে চলে আসো রিইস্যু এন্ট্রিতে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট অন রিইস্যু অফ শেয়ার্স অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কতগুলো ছিল আমার এখানে টোটাল, এখানে ছিল 1000, এখানে ছিল 1000, এখানে ছিল 4000, 4 একে 5000, আর এখানে ছিল 5000, মোট হচ্ছে 10,000। তাহলে আর কত টাকা করে ইয়ে ছিল, রিইস্যু ছিল 8 টাকা করে, তাহলে 2 টাকা করে ডিসকাউন্ট। তাহলে 10,000 ইন্টু 8, 10,000 ইন্টু 2, 10,000 ইন্টু 10, তাহলে হচ্ছে কত 80,000, এইখানে হচ্ছে 20,000, এইখানে হচ্ছে 1 লাখ। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10,000 ইন্টু 8 80,000, ডিসকাউন্ট অন রিইস্যু 10,000 ইন্টু 2 20,000, শেয়ার ক্যাপিটাল 10,000 ইন্টু 10 1 লাখ হয়ে গেল। এবার হচ্ছে প্রফিট। তাহলে প্রফিট, তাহলে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট, ঠিক আছে। শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। তাহলে এখানে কত আসবে ইয়েতে, ওয়ার্কিংস করে নিয়ে একটা ছোটো করে দেখে নাও। ওয়ার্কিংস অ্যামাউন্ট forfeited, share allotment, share first call, share ফাইনাল কল। অ্যালটমেন্টে কত ফিটেছিলাম, অ্যালটমেন্টে আমরা ফরফিট করেছি 2000 টাকা। তাহলে অ্যালটমেন্টে 2000, ফার্স্ট কলে আমরা ফরফিট করেছি কত, ফার্স্ট কলে ফরফিট করেছি 20,000, ফার্স্ট কলে 20,000, আর ফাইনাল কলে ফরফিট করেছি কত, ফাইনাল কলে ফরফিট করেছি আমরা 40,000,
40,000, তাহলে হলো কত 62,000। ঠিক আছে, এইবারে প্রফিট অ্যামাউন্ট ফরফিটেড মাইনাস ডিসকাউন্ট। তাহলে অ্যামাউন্ট ফরফিটেড কত 62,000, ডিসকাউন্ট কত, ডিসকাউন্ট ছিল 20,000, তাহলে হলো কত রুপিস 42,000, তাহলে হচ্ছে কত 42,000। ক্লিয়ার? তাহলে অঙ্কটা একটু টিপিক্যাল ছিল, কিন্তু মোটামুটি সোজার উপরেই ছিল অঙ্কটা। তোমরা তাহলে এইগুলো একটু ভালো করে দেখে নাও, অঙ্কটা কী আছে না আছে। সমস্ত ওয়ার্কিংস করে দেওয়া আছে, যেখানে বুঝতে অসুবিধা হবে একবার রিভাইন্ড করে আবার ওয়ার্কিংসটাকে দেখে নেবে। ঠিক আছে, আশা করি ওয়ার্কিংসটা পুরোপুরি ফলো করলে, আর আমি সবেতেই তো অ্যামাউন্টগুলো লিখে দিয়েছি কোথা থেকে কত অ্যামাউন্টগুলো এসছে, তাহলে এইগুলো ফলো করলে আমি আশা করি আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, নেক্সট ক্লাসেও আমরা ইস্যু অফ শেয়ারই করবো। নেক্সট ক্লাসে ইস্যু অফ শেয়ারে আমরা একটু অন্য প্যাটার্নের, আরেকটু অন্য প্যাটার্নের, একটু টিপিক্যাল প্যাটার্নের অঙ্ক নিয়ে আমরা ক্লাসটাকে শুরু করব। ঠিক আছে।